প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। লার্ন উইথ মনিরের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটির শিক্ষণ অভিজ্ঞতা 4 সাইবার গোয়েন্দাগিরি এর সেশন 3 রুখব এবার সাইবার অপরাধ। এই সেশনটির মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে সাইবার অপরাধসমূহ তোমরা রুখতে পারবে। দেরি না করে চলো সেশনটি শুরু করা যাক। সেশন 3 রুখব এবার সাইবার অপরাধ। পিনা এখন জানে কোনগুলো সাইবার অপরাধ। মানুষ এতভাবে সাইবার অপরাধ করে, কিন্তু এদের ধরার কি কোনো উপায় নেই? মানুষ কিভাবে এই অপরাধ থেকে রক্ষা পাবে? গতকালের চিন্তা ছিল সাইবার অপরাধ কি, আর আজকে রাতে তার ঘুম আসছে না কিভাবে রুখবে এই অপরাধ। যদি আজকে ন্যানো আসতো। পিনা ধীরে ধীরে ঘুমিয়ে যায়। পিনা ঘুম থেকে উঠো, আমি ন্যানো, আমি এসেছি। পিনা দেখতে পায় তার মাথার কাছে বসে আছে ন্যানো। শোনো পিনা, সাইবার অপরাধ দমনের জন্য অনেক ব্যবস্থা আছে, অনেক আইন আছে, বাংলাদেশেও অনেক আইন আছে। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে দেখাচ্ছি কি করবে। সবার প্রথমে তোমার সঙ্গে ঘটে যাওয়া সাইবার ক্রাইম তোমার বাবা মাকে জানাবে। তাদেরকে কাছে না পেলে পরিবারের অন্য কোনো বড় সদস্যকে জানাবে। তারপর তোমার শিক্ষককে জানাবে। এখানে দেখতে পাচ্ছ কিছু সাইবার অপরাধের ছবি দেওয়া আছে। যেমন প্রথম যে ছবিটি আছে সেখানে দেখা যাচ্ছে একটি ছেলে কাউকে সাইবার বুলিং করছে। এই ধরনের সাইবার অপরাধ সংঘটিত হলে ডিজিটাল অপরাধ বিষয়ের অভিযোগ এই নাম্বারটিতে আমরা অভিযোগ দাখিল করতে পারি। 2 নম্বর ছবিতে দেখা যাচ্ছে কেউ একজন প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে সাইবার সিকিউরিটি হেল্পলাইন এই নাম্বারটিতে আমরা কল করতে পারি। 3 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি কারো সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডিটি হ্যাক করা হচ্ছে। এক্ষেত্রে আমরা পুলিশের হটলাইন নাম্বার এই নম্বরটিতে আমরা অভিযোগ জানাতে পারি। 4 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি কারো পাসওয়ার্ড চুরি করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটে অভিযোগ দাখিল করতে পারি। এবার পিনা, সবাই তোমাকে সাহায্য করার জন্য আছে, তাই ভয়ের কিছুই নেই, কিন্তু কিছু লুকানো যাবে না। এবার আমরা নিচের অথবা পাশের ছকে বিভিন্ন সাইবার অপরাধের ঘটনায় কি করব তা কার্টুনের শূন্যস্থানে পূরণ করব। তো এই যে ঘরগুলো দেওয়া আছে সাইবার অপরাধের সাথে, এক্ষেত্রে তুমি কি করতে পারো সেগুলো এখানে লিখতে হবে। তো আমরা আগের পৃষ্ঠায় দেখেছি যে আমাদের এই অপরাধগুলো সংঘটিত হলে কি করব। তো চলো এর উত্তরটি দেখি। প্রথমেই আছে পাসওয়ার্ড চুরি। পাসওয়ার্ড চুরি রোধে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড চুরি হলে এই ওয়েবসাইটটিতে অভিযোগ দাখিল করব। তারপর সামাজিক যোগাযোগের মাধ্যমটি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি হ্যাক হয়েছে। সেই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক হলে পরিবারের সদস্যদের জানাবো এবং পুলিশের হটলাইন এই নম্বরটিতে অভিযোগ দাখিল করব। তারপর 3 নম্বর ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়েকে বুলিং করা হচ্ছে। তো সাইবার বুলিংয়ের শিকার হলে পরিবারের সদস্যদের জানাবো এবং ডিজিটাল অপরাধ বিষয়ক হেল্প নাম্বার এই নম্বরটিতে কল করে অভিযোগ জানাবো। 4 নম্বর ছবিতে দেখা যাচ্ছে কেউ একজন অসৎ উপায়ে টাকা হাতিয়ে নেওয়ার জন্য পিন নাম্বার চাইছে। তো এক্ষেত্রে আমরা কারোর সাথে পিন নাম্বার শেয়ার করব না। ফোন দিয়ে কেউ পিন নাম্বার চাইলে হেল্পলাইন নাম্বার এই নম্বরটিতে অভিযোগ জানাবো। তো এই ছিল তোমাদের আজকের সেশনটি। পরবর্তী সেশনের আমন্ত্রণ জানিয়ে আজকের সেশনটি এখানে শেষ করছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী ভিডিওটি মিস না হয়। ধন্যবাদ।